আসসালামু আলাইকুম। মসজিদে নবমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দরুদ পেশ করে শুরু করলাম। এটা একটা আংশিক মাত্র বর্ণনা। এই বর্ণনা আমার মতো নগণ্য মানুষের দ্বারা সম্ভব নয়, তারপরও সামান্য প্রচেষ্টা করে গেলাম। মসজিদে নবমী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক দিয়ে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজ ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজ অংশগ্রহণ করেছিলেন। সে সময় মসজিদ সম্মিলনস্থল, আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করেছে। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদে সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। সুবহানাল্লাহ। মসজিদটি খাদিমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদে নবমী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিদায় হজের সময়ে আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। উম্মে মাহাজান নামে একজন কৃষ্ণাঙ্গ নারী সাহেবা ছিলেন। তিনি মসজিদে নবমী ঝাড়ু দিতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবমীর মুয়াজ্জিন ছিলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য তিনি প্রাণের সবটুকু দরদ দিয়ে আবেগডালা সুরে আজান দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মসজিদে নবমীতে সাহাবী আবু উবাইদাহ বিন আল জারা এর জানাজা পড়েন। তিনি ইসলামের ইতিহাসে একজন মহান সাহাবী ছিলেন। বর্তমানে মসজিদে নবমীতে 10 লাখ লোক একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে নবমীতে সালাত আদায় ও দোয়া করার উদ্দেশ্যই মদিনায় গমন এবং সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা এবং সালাত পৌঁছানোর ইচ্ছা আশিকে রাসূলের তথা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের থাকে। জিয়ারত ও নামাজ আদায়ের উদ্দেশ্যে মদিনায় যাওয়া সুন্নত। মসজিদে নবমীতে জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি। সেখানে মসজিদে নবমীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার রেওয়ায়াত আছে। সম্ভব হলে মদিনায় 8 দিন অবস্থান করে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নবমীতে পড়া উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, মসজিদে হারাম ব্যতীত আমার এই মসজিদে সালাত অন্য স্থানের সালাতের চেয়ে 1000 গুণ উত্তম, আর মসজিদে হারামে সালাত 1 লক্ষ সালাতের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা মোবারক মসজিদে নবমী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাত হয় এবং সেখানে তাকে দাফন করা হয়। মসজিদ সম্প্রসারণ করার পর বর্তমানে তার কবর মোবারক মসজিদের নববীর অন্তর্ভুক্ত হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর ডান দিকে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ও মিম্বরের মধ্যবর্তী স্থানটি রওজায়ে জান্নাত বা রিয়াজুল জান্নাত নামে পরিচিত, যার অর্থ বেহেশতের বাগান, যা অত্যন্ত বরকতময়। এ স্থানে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। যে ব্যক্তি মক্কা শরীফের হজের দ্বারা আল্লাহর প্রেম এবং মদিনা মনোয়ারার জিয়ারত দ্বারা ইশক রাসূলের পরিচয় দিবে, সেই হবে সবচেয়ে ভাগ্যবান। মদিনা মনোয়ারা সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করে আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করবে, সে যেন আমার জীবদ্দশায় আমার জিয়ারত করল। এখানে মদিনা মনোয়ারায় আরেকটি বিষয় হলো মদিনার হারাম পিয়াজ্জার ছাতা বা মসজিদে নববীর ছাতা। সৌদি আরবের মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণে স্থাপিত এক ধরনের রূপান্তরযোগ্য ছাতা। চতুষ্কোণ আকৃতির ছাতাগুলো ও সম্প্রসারিত অবস্থায় প্রায় 1,43,000 বর্গমিটার আয়তনে ছায়া প্রদান করে। মসজিদে নববীতে মাঠে কবুতর দেখা যায়। এগুলোর কোনো মালিকানা নেই, কেউ চাইলে খাবার কিনে কবুতরগুলোকে খাওয়াতে পারে। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে, কবুতরগুলো কোনো সময় ময়লা আবর্জনা বা মলত্যাগ করে না। মানুষের পাশাপাশি পশু পাখিও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে জানে। কতটুকু আংশিকভাবে তুলে ধরতে পারলাম জানি না। আমার অনেক ভুল ত্রুটি, অনেক কিছু ভুল থাকতে পারে। সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত বড় একটি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেওয়া আমার মতো নগণ্য প্রাণীর কোনোভাবেই সম্ভব না। আমার রাসূল, আমার প্রাণের রাসূল, আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানের সম্মানের জায়গায় থাকবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহর দরবারে এই দোয়া করি। আর সবাই যেন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে পারে। আল্লাহ তাআলা তা কবুল করুন। আমিন। ফি আমানিল্লাহ।